বলছি, মেয়েটা লুচি খেতে চেয়েছিল। কি যে বলো, ওরা যখন যা বলবে তখন তাই করা যায় নাকি বলো? কোনো কিছুরই জোগাড় নেই, না তেল আছে না আটা আছে, কিছুই নেই। হঠাৎ করে বললেই যে রান্না করতে হবে তেমন কোনো কথা না। অনেকদিন আগেই বলেছিল, আমি তোমাকে বলিনি। আজ আবার বলে গেল স্কুলে যাওয়ার আগে, মা আমার লুচি খেতে ইচ্ছা করছে, ওই জন্য বললাম। ঘরে তেলও আছে, কটা গমও আছে, তুমি যদি গম কটা ভাঙিয়ে নিয়ে আসো তাহলে বানিয়ে দিতে পারি। এক কাজ করো, গমগুলো বেঁধে দাও, আমি ভাঙিয়ে নিয়ে আসি। নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। এই তো আনছি। গম কটা ঝেড়ে দিই, তারপরে ভাঙিয়ে নিয়ে আসো। ঢালো, ঢেলে দাও এখানে। তুমি একটু বসো, আমি গম কটা ঝেড়ে দিই, তারপরে নিয়ে যেও। হ্যাঁ? আচ্ছা, তাই নেবো। আজকে মেয়েটা খুব খুশি হবে জানো। হ্যাঁ, ওদের খুশিতে তো আমাদের খুশি। বুঝলি, শুধু লুচি রান্না করবে? শুধু লুচি তো হয় নাকি, এক কাজ করো, একটু আলু দিয়ে ঘুগনি রান্না করা যায় না? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, রান্না করব। নাও, বেঁধে দিয়েছি। তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, আচ্ছা, আসবো। মেয়েরা লুচি খেতে চেয়েছে, আমাকে বলবে তো। মনে মনে চেপে রাখি তাই হবে নাকি? তোর পাখা থেকে আমার দুটো ফুল ভালো, তোর চাইতে আমার পাখা ভালো। আর এক আমি হাওয়া খেতে পারি। চল। মা মা, এখানে বসো বাবা। তোদের হাতের কাজগুলো নেয়নি বাবা? না। বাবা কোথায় গেছে মা? তোমার বাবা বাজারে গিয়েছে গম ভাঙাতে। কেন? তুমি বলেছো, তোমার দিদি বলেছে লুচি খাবে। কি মজা, কি মজা। মা, লুচি কখন বানাবে? তোর বাবা আসলেই বানাবো। অনেক সময় গিয়েছে তোর বাবা, এখনো আসছে না। আমি সব গুছিয়ে রেখেছি। এ বাবা চলে এসেছে, কি মজা। এত দেরি হলো? বলছি দাঁড়া। এই হ্যাঁ, এই হাতের কাজ লাগে না? নেই, দেখেই দিয়ে দিয়েছে। ও, ওখানে তো গম ভাঙাবো, আমি 5 জনের পিছনে আছি। ওদের ভাঙিয়ে দেবে তারপর তো দেবে, ওই জন্য আমার লেট হয়ে গেল। আচ্ছা, আমি সব গুছিয়ে রেখেছি, তুমি আসবে কখন? আচ্ছা, তুমি তাহলে বানানো শুরু করে দাও। ঠিক আছে। ওদেরও বানিয়ে দাও। যাও, ঘরে নিয়ে যাও। ওমা, এই তো বাবা, দেখো প্রসাদ নিয়ে চলে এসেছি। মনসা পূজার প্রসাদ। খাও বাবা, খাও। ও বাবা, হ্যাঁ, এদিকে আসো। প্রসাদ খাবে? কি পুজোর প্রসাদ? মনসা পূজার প্রসাদ। এই এরা তো প্রসাদ খাচ্ছে, লুচি খাবে কি করে? ওরা তো খেতে পারবে না লুচি। আমরা দুজনেই খাবো। না, আমরা পারবো। প্রসাদও খাবো, লুচিও খাবো। প্রসাদও খাবা, লুচিও খাবা? হ্যাঁ, দুটোই খাবে। দেবো নাই। হয়েছে তোমার? এই তো হয়ে গেছে। বলছি শুনছো? হ্যাঁ,
মেয়েগুলো বলেছে জন্মদিন করতে। জন্মদিন? হ্যাঁ, বলেছে আমার বান্ধবীদের জন্মদিন হয়েছে, কালকে ওই বাড়িতে গিয়েছিল জন্মদিন খেতে, তো সেখান থেকে এসে বলছে মা আমার জন্মদিন করবে। বাচ্চাদের প্রিয় জিনিস কি জানো তো? জন্মদিন। ওদের জন্মদিন হলে না খুব আনন্দ পায়। ঠিক আছে, জন্মদিন করব, ওদের সুখেই আমার সুখ। আচ্ছা, খাবার রান্না হলো? এই তো হয়ে গেছে, তুমি ওই ঘরে গিয়ে বসো, আমি খাবার দিয়ে আসছি। আরে তুমি যে খাবার তৈরি করছো সহ্য করা যায় না, বোঝো না কেন? তাহলে তুমি দিয়ে দাও, আমি ওই ঘরে গিয়ে বসি। ঠিক আছে। হাই হাই হাই, কি হলো? আরে দেখো, গাছে হনুমান এসছে, হনুমান সব লেবু খেয়ে নিল। ওই দেখো, একটা লেবু ফেললো। এই দেখো, একটা লেবু ফেলে গেল, কি জ্বালা। ও মা, কত দেরি হবে? এই তো বাবা হয়ে গেছে, এখনই দেবো। বর্ষা, এখানে এসো বাবা। এই নাও, তুমি এটা নাও, তুমি এটা নাও। তোকে কত লুচি দিয়েছি রে? দাঁড়া দেখছি। 1 2 3 4টে। এই যে বাস, এটা ধরেই বলছি। আমাকে 3টে নিচে দিয়েছে। ও মা, ওকে বেশি দিলে কেন? বাবা, তুমি খেয়ে নাও, তোমাকে আবার দেবো। ঠিক আছে, তোমাদের জন্যই তো আনা। তুমি খেয়ে নাও, আমি আবার দেবো তোমাকে, ঠিক আছে? আমি তোমার বাবাকে দিয়ে আসি। দারুণ রান্না করেছো, দারুণ সেন্ট। হাট এখান থেকে, হাট হাট। খাবারটা ঢেকে রাখি, ওদের গেলে খাওয়া যাবে না। তুমি যে খেতে খেতে এসছো, হনুমান এসে এখনই খেয়ে নেবে তোমার খাবার। ওই দেখো, বলতে বলতে চলে এসছে। আয় 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 আয়। এই, তুই আমাকে মারতে আসছিস? আরে কিন্তু হনুমানের লুচি খায় নাকি? এই যে খাচ্ছে দেখো। এদের খাওয়াতে না আমার খুব ভালো লাগে। তুলসী গাছটা ভেঙে যাবে রে, নাম কি সুন্দর তাই না? রাম ভক্ত হনুমান। আমার তুলসী গাছ ভেঙে যাবে। এই, ঘরে যাবি না, ঘরে যাবি না। ঘরে যায় না। আয় আয়, এখানে আয়। ওই দেখো, ওই দেখো, তুলসী গাছটা ভেঙে ফেলবে। নাম রে, হাই। নাম। আয় আয় আয়। আরে তুমি কি মানুষ বলো তো? ওরা লুচি খায় নাকি? ওরা খায় হচ্ছে পাকা পেঁপে, আম, কলা, শশা, বিস্কিট। ওরা ওরা এইসব খায়। এই লুচি খায় না ওরা, ভাত লুচি এসব ওরা খায় না। আমি তো ওদের লুচি দিয়েছি, ওরা খেয়েছে, একটা লুচি খেয়ে নিয়েছে। খায়, সেইভাবে খায় না, ওরা ফল বেশি খায়। ঠিক আছে, ওরা সেইভাবে খায় না। ওই লুচি রুটি ভাত এগুলো বেশি খায় নাকি? খায় না। ওই দিয়েছো তাই খেয়েছে। যাক, ওদেরও একটু খাওয়া হয়ে গেল, আমাদেরও খাওয়া হয়ে গেল সেই সঙ্গে। বুঝলি, লোকে বলে কি যে হনুমান অমর, হনুমান মরে না, 4 যুগ ওরা জীবিত থাকে। হ্যাঁ, এসব মিথ্যা কথা। এরা এই দেখো, রাস্তাঘাটে দেখি যে কারেন্টের শক খেয়ে মরে গেছে, তারপরে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। এটা তো ঠিকই বলেছো। ওরা যদি অমর হবে, কারেন্টেই বা মরবে কেন আর গাড়িতেই বা মরবে কেন? ওদের কোনো ক্ষতি করতে পারে নাকি? তাই এসব তো, ভুল ধারণা মানুষের, ঠিক না? ঠিকই বলেছো। ওসব ফালতু কথা। জন্ম নিলে তাদের মরতেই হবে। চল, আমি যেটা বুঝি, জন্ম নিলেই মরতে হবে।